হ্যালো এভরিওয়ান, আই হোপ অল আর সেফ অ্যান্ড সাউন্ড। তো আজকে নতুন বছর 2025 উপলক্ষে আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে নেভি মিউজিয়াম যাচ্ছি। তো ওখানে আমার মামা মাসি সবাই আসবে। তো আমরা চলে এসেছি, এখন মেবি 4:30-5টার মতো বাজে। আমরা আস্তে আস্তে অ্যাকচুয়ালি দেরি হয়ে গিয়েছে, আরও আগে আসা উচিত ছিল, যেমন ছিল, প্লাস আমার মা বের হতে একটু দেরি করেছিল, প্ল্যানটাও দেরি হয়েছে সেজন্য। এখান থেকে টিকিট কাটতে হবে, ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি, ফটোশুট। তো আমরা ঢুকে গিয়েছি। দিনের বেলা আসলে অনেক ভালো লাগতো। আমি এখানে আগেও এসেছি কয়েকবার ফ্যামিলি নিয়ে, এটা আমার সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি। তো এখন অ্যাকচুয়ালি মামার জন্য অপেক্ষা করছি, মামারা আসতেছে। মামারা বললো ওরা চলে এসেছে, বাট আমার মনে হয় না তারা এখনো এসেছে। বাট কল দিয়েছি, দেখি কল রিসিভ করলে বুঝে যাবো ওনারা ভিতরে আছে নাকি এখনো আসেনি। তো আমরা এমনি চলে এসেছি মামাদের সাথে, টিকিট কেটে এখন ভিতরে এন্ট্রি করেছি আর কি। সবাই মিলে মিউজিয়ামে ঢুকবো। তো এখন মামারা আসলো, কিছুক্ষণ আগে আসলো সবাইকে নিয়ে। দিনে আসলো অবশ্য অনেক ভালো হতো, বাট কিছু করার নেই, ইনস্ট্যান্ট প্ল্যান তো সেজন্য। তো আমরা এখন মিউজিয়ামে যাব, কিন্তু মিউজিয়ামে আমি আগেও গিয়েছিলাম। মিউজিয়ামটা সিরিয়াসলি অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছিল তখন। তো আমি এখন আবার সবাইকে নিয়ে যাচ্ছি। কি করতেছো তুমি? এখন মিউজিয়ামে যাচ্ছি সবাই মিলে। ওই এখানে টিকিট দেখাতে হবে, মিউজিয়ামে ঢোকার জন্য আলাদাই চেকিং আর কি। টিকিট দেখবে, এখানে দুই ধরনের টিকিট, একটা হচ্ছে পার্ক, একটা হচ্ছে এখানে টিকিট দিচ্ছে। এটা হচ্ছে সমুদ্র তলদেশের পাথর, সমুদ্র তলদেশের স্বয়ংক্রিয় যান। খুব সুন্দর করে ডিপিক্ট করা হয়েছে এখানে। এখানে বেস এগুলো, এগুলো হচ্ছে সামুদ্রিক সম্পদ রক্ষায় নৌবাহিনীর রোড। আমরা এখন দ্বিতীয় তলাটা ঘুরে ঘুরে দেখতেছি, অনেক কিছু দেখার আছে। অ্যাকচুয়ালি নৌবাহিনীর সম্বন্ধে অনেক তথ্য দেওয়া আছে, এখানে জাহাজও দেওয়া আছে। পিছনে হচ্ছে নেভিদের পোশাকগুলা।
এই নুনু, এগুলো হচ্ছে মিসাইল। মিসাইলগুলোর নাম অবশ্য জানি না, তবে সমুদ্রের জীবন বাঁচাও। এটা হচ্ছে টাইটানিক। মাসি এখানে ছোট ছোট অনেক জাহাজের, নৌকার, পুরনো দিনের এগুলোর ডিপিক্ট করা হয়েছে আর কি। সুন্দর আছে, আমার খারাপ লাগেনি। অলমোস্ট আমাদের দেখা শেষ। আমি আগে এসেছি তাই তেমন একটা এক্সাইটেড না, বাট আমার ছোটো বোনগুলো অনেক এক্সাইটেড। এটা হচ্ছে চট্টগ্রাম পোর্ট আমাদের, নিচে লেখা আছে। এগুলো মনে হয় এক একটা পার্টসের ছবি আর কি, যতটুকু বোঝা যাচ্ছে। আর এখানে অনেক পুরোনো দিনের জিনিসও আছে। এটা হচ্ছে দূরবীন, আরও কয়েকটা জিনিস আছে, বাট আমি এগুলোর এই স্টাফসগুলোর নাম জানি না। আর এটা হচ্ছে ওই চাকার মতো একটা আছে না, স্টিয়ারিং হুইল আর কি জাহাজের। পর্যটন স্পটগুলো দেওয়া আছে, লালখাতরা দ্বীপ, হিমছড়ি, সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার, কুয়াকাটা। এখন আমরা নিচে নেমে যাচ্ছি। এটা জাস্ট মাটি দিয়ে আমাদের মানচিত্রটা বানানো হয়েছে এখানে। উপরে
কিছু স্ট্রাকচার দেওয়া আছে মাছের, ভাঙ্গর, তিমি মাছ, ডলফিন এগুলো দেওয়া আছে। নাকি মিসাইল লঞ্চার, অনেক বিশাল। আসো। আচ্ছা, এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে আর কি, শো করা হয়েছে। এগুলো সবকিছু কিন্তু নেভি শিপে থাকে। দিনের বেলায় কিন্তু খুব সুন্দর করে দেখা যেত, বাট এখন অন্ধকার তো সেজন্য। এটা মেবি টর্পেডো। আসো, টর্পেডো না, টর্পেডো তো আমি জানি, এটা হচ্ছে মিসাইল। এটা হচ্ছে শিপের গান, এগুলো শিপে সবগুলো ইনস্টল করা থাকে। মেশিন গান মেবি এটা। আসো, এটাও মেশিন গানের মতো। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যানুয়ালি গুলি চালায়। হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু শিপ ইনস্টল করা থাকে। আমি ইন্ডিভিজুয়ালি নাম জানি না, বাট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটাও মেশিন গান। জানি না, অন্ধকারে ঠিকভাবে দেখা যাচ্ছে না, দিনের বেলা ভিডিও করতে পারলে ভালো হইতো। তো আমি আর আরাধ্যা ঘুরে ঘুরে দেখতেছি। প্রথম আমরা মিউজিয়াম দেখেছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন এটা। এখন আমরা এই চারপাশটা একটু দেখতেছি, বাট এখন অন্ধকার তো তেমন একটা ভালো করে দেখাতে পারছি না আপনাদের। আরাধ্যা, তুমি কিছু বলবা? কেমন লাগছে তোমার? আমার সবচেয়ে বেস্ট লাগছে। কোনটা? কি কি দেখছো তুমি বলো? আমি অনেক মিসাইল দেখছি, আমি টাইটানিক জাহাজ দেখছি, অনেক কিছু দেখছি। এটা হচ্ছে এদের ওয়াশরুম। এখানে পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, খারাপ না। মাথায় কোনায় ওয়াশরুমটা। রেস্টুরেন্ট নেভি মিউজিয়ামের। তো আমরা এখন সবাই নেভি মিউজিয়ামের রেস্টুরেন্টে খেতে আসছি আর কি। এখান থেকে অর্ডার করেছি চিকেন বারবিকিউ টিক্কা, 165 টাকা করে। এটা কোয়ার্টার পিস আর কি। তারপর হচ্ছে বাটার নান অর্ডার করেছি আর জুস। তো আমরা রেস্টুরেন্টে বসেছি, তো অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণ পর চলে আসবে আর কি। তো নেভি মিউজিয়ামের একটা শপে ঢুকলাম, হ্যান্ডক্রাফটেড শপে। খেলনার জিনিসপত্র তো দেখতে পাচ্ছি আর কি। আসলে রেস্টুরেন্ট, আমি ভেবেছিলাম কয়েকটা রেস্টুরেন্ট, না একটাই রেস্টুরেন্ট সার্ভ করতেছে আর কি, মানে আলাদা আলাদা সেকশনে একটাই রেস্টুরেন্ট। অন্যান্য পর্যটন স্থানের মতো নেভি মিউজিয়ামের রেস্টুরেন্টে কিন্তু প্রাইস অত বেশি না, রিজনেবল প্রাইস। বাট একটা জিনিস খুবই ভালো লাগে, ওরা অনেক হাইজিন মেনটেন করে, আর ফুডগুলো অনেক ফ্রেশ এবং খেতে খুবই ভালো। আর তাদের কোয়ান্টিটি তো তারা ঠিক আছে। আমি হাইলি রিকমেন্ড করব আপনাদেরকে। আপনারা যদি নেভি মিউজিয়ামে ঘুরতে যান, আপনারা অবশ্যই এদের রেস্টুরেন্টের খাবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। সবাই কিন্তু পেট ভরে খেয়েছে। অনেক ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম ফ্যামিলির সবাইকে নিয়ে। তো এখন বাজে 8টা, আমরা চলে যাচ্ছি আর কি বাসায়। সো গাইস, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, বাই।